আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। এগুলো হচ্ছে ঢেঁকি শাক, একদম টাটকা দেখতেই পাচ্ছেন, মানে একদম টাটকা দেখা যাচ্ছে। আমার চাচাতো ফুপি হচ্ছে এগুলো উঠিয়ে নিয়ে আসছে, তো আমার মা এগুলা কুচি কুচি করে পলে নিয়েছে। কারণ টাটকা টাটকা যদি না পলে নেওয়া হয় তাহলে এটা মানে পরবর্তীতে কেটে নিতে অত একটা ভালো লাগে না। এটা হচ্ছে কাটা কচু। মাঝে মাঝে আমার মা আমাদের ক্যানাল আছে, মানে ক্ষেত বিলের পাশে, সেখানে হয়, ওইখান থেকে উঠিয়ে নিয়ে আসে, আইসা তারপর এটা খুব মজা করে শুটকি দিয়ে বোনা করে বা মাছ দিয়ে বোনা করে, খেতেও ভীষণ রকমের টেস্টি লাগে। এটা হচ্ছে কাটা কচু, পানিতে হয়, শুকনা জায়গায় হয়, দেখতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগছে। আর আমার চাচাতো ফুপি হচ্ছে এগুলা একদম আগা থেকে হচ্ছে কড়া যেগুলা ওগুলা মানে কচিগুলা হচ্ছে কেটে নিয়ে আসছে। তা আমি এগুলা পলে নিলাম, কেটে নিলাম, আমি আমার মতো করে কেটে নিয়েছি। পরে আবার আমার ফুপি আবার এটাকে আরও কুচি কুচি করে, বেশি কুচি কুচি করে কেটে নিয়েছে। আমি যেহেতু অত একটা ভালো পারি না, যেমনই পারি আমি আমার মতো করে মানে টাটকা টাটকা অবস্থাতেই কেটে নিয়েছি। কারণ এগুলো যখন মানে নরম হয়ে যায় বা একদম নুয়ে এরকম হয়ে যায় না, তখন আর ভাল লাগে না। সো টাটকা অবস্থায় এগুলো কেটে কুটে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমার যে চাচাতো ফুপি এগুলো নিয়ে আসলো, উনি অসুস্থ, এর আগেও এসেছে দেখা করতে। তো সবসময় বলে আমি যদি মরে যাই, তো যেদিন আসছিল আমি বলতেছিলাম যে আচ্ছা ছোটোবেলায় ফুপি আপনি আপনার বাড়িতে গেলে শুটকি দিয়ে ঢেঁকি শাক রান্না করতেন। আমি তখন এই ঢেঁকি শাকের নামও বলতে পারিনি। তো বলতেছিল আচ্ছা আচ্ছা মনে পড়ছে, ঠিক আছে। তো হুট করে উনি নিয়ে আসলো। তা আমাকে বলতেছিল যে আমি তো অসুস্থ, আমি যদি মরে যাই তাহলে তো কথাটা থাকবে, আমার মধ্যে একটা আফসোস থাকবে যে আমার বাস্তি খেতে চাইছিল, আমি নিয়ে যাইনি। তো উনি এই অসুস্থ শরীর নিয়ে মানে নদীর চর বা ক্ষেত থেকে এগুলো উঠায় নিয়ে আসছে। তারপর সবাই উৎসবের মতো কেটে কুটে নিলাম হাতে হাতে। ফুপিও মানে আরও লতি নিয়ে আসছে, কচুর লতি, ওগুলাও কুটে দিল হাতে হাতে। তো মা বলতেছে ঠিক আছে নিয়ে আসছেন যেহেতু, আপনার বাস্তি আপনার হাতের খেতে চেয়েছিল, ছোটোবেলা খাইছে, ওর মনে আছে, তা আপনি রান্না করে দেন। তা ফুপি বলতেছিল আমার মনে আছে কি না এত বছর আগের জানি না, আমি আজকে 6-7 মাস রান্না করি না অসুস্থর পর, আমার রান্না ভালো হবে না। তো মা বলতেছিল যেমনই হোক আপনি রান্না করেন। তো রেসিপিটা ফুপি রান্না করছে, তা আমি ভাবলাম ঠিক আছে আমি ভিডিও করে রাখি, আমি যদি কখনো রান্না করি ভিডিওটা দেখে দেখে রান্না করব। তো অনেকটা পরিমাণ রসুন এবং হচ্ছে পেঁয়াজ কুচি তেলে ভেজে এতে হচ্ছে শুটকি দিয়েছে, তারপর পানি দিয়েছে, তারপর হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে নিয়েছে খুব ভালোভাবে, অনেক কড়াভাবে কষিয়েছে, একদম গন্ধে পুরো বাড়ি মোমো করছিল। তারপর কাটা কচু সাথে হচ্ছে আলু কুচি করে দিয়েছে, সেটা আগে দিল। যেহেতু কাটা কচুর পরিমাণটাও কম এবং এগুলো উনি একদম অল্প হয়ে যায় এবং ডেকি শাকের পরিমাণটাও কম, এই সব কিছু। তো বলতেছিল আচ্ছা ডেকি শাক এবং কাটা কচুটা আলাদা রান্না করা দরকার নেই, একসাথে দিয়ে দেওয়া হোক। তো এই যে ডেকি শাকটাও একসাথে কাটা কচুর সাথে দিয়ে দিল। তা আমি আবার ভাবতেছিলাম খেতে জানি কেমন লাগবে, ভালো লাগবে কি না, বাট তারপর ফুবি বলতেছিল না, দুটো তো সেম সেম একই, কাটা কচু আর ডেকি শাক একই টাইপের, কচু কচু টাইপেরই, এই সেমই ভাল লাগবে। তার ফুবু বলতেছিল আমাদের রক্ত এক, আমরা দেখতে এক, আমাদের সব এক, তো আমার আফসোস থাকবে আমি যদি না খাওয়াতে পারি। তো যাই হোক, আমি আবার খাসির বুনা করেছিলাম ওদিন পেঁপে দিয়ে, খাসির গোস্ত আবার ফুপি খেতে পারবে, গরুর গোস্ত খেতে পারবে না। তা আমি বলতেছিলাম আচ্ছা আমি তো খাসি বোনা করেছি, আপনি খাসির গোস্ত দিয়ে গরম ভাত খেয়ে যান। গরম গরম ভাত খেলো, আর আমি হচ্ছে এই ফুপির হাতের তৈরি বোনা দিয়ে, যেটা ছোটোবেলায় খেয়েছিলাম, এইটা দিয়ে হচ্ছে ভাত খেয়েছি তৃপ্তি করে। তো রেসিপিটা তৈরি হয়ে গেছে এবং খেতে প্রচণ্ড পরিমাণ ভালো লেগেছে, অনেক মজা লেগেছিল। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।